রাজনীতির মাঠে কে বন্ধু আর কে শত্রু তা চেনা বড় দায়। আর এই সত্যটা হাড়ে হাড়ে টের পাচ্ছেন নুরুল হক নূর। বিএনপির ওপর অন্ধবিশ্বাস রেখে তিনি আজ পটুয়াখালীর মাঠে একাকী এক নাবিকের মতো, যার তরি ডুবছে আপন মানুষেরই হাতে। কাগজ কলমে বিএনপি তাকে ধানের শীষের টিকিট দিয়েছে ঠিকই, কিন্তু মাঠের চিত্রটা যেন এক নির্মম উপহাস। কেন্দ্রের নির্দেশ অমান্য করে স্থানীয় বিএনপি নেতারা নূরের বিরুদ্ধে বিদ্রোহ ঘোষণা করেছেন। লোক দেখানো বহিষ্কারাদেশ শুধু নাটক ছাড়া আর কিছুই নয়। নূরের হাহাকার আর জোনায়েদ সাকির অসহায়ত্ব আজ চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিচ্ছে বিএনপির জোটে গিয়ে তারা আসলে রাজনৈতিক এতিম হয়ে পড়েছেন। কিন্তু ঠিক এই জায়গাতেই অবিশ্বাস্য এক চমক দেখালো জামায়াতে ইসলামী। রাজনীতির চিরাচরিত সমীকরণ ভেঙে দিয়ে তারা প্রমাণ করল, জোট মানে শুধু সিট ভাগাভাগি নয়, জোট মানে ত্যাগের পরীক্ষা। এনসিপির তরুণ তুর্কি নাহিদ ইসলাম কিংবা আখতার হোসেনদের জন্য জামায়াত যা করেছে তা রীতিমতো অকল্পনীয়। ঢাকা ৮ আসনে জামায়াতের হেভিওয়েট প্রার্থী আতিকুর রহমান নিজের নিশ্চিত বিজয় জেনেও সরে দাঁড়িয়েছেন। শুধু তাই নয়, নাহিদ ইসলামকে বুকে জড়িয়ে ধরে নিজের কর্মীদের নির্দেশ দিয়েছেন তাকে জেতানোর জন্য। রংপুরের দুর্গেও একই চিত্র। সেখানে জামায়াত নেতারা নিজেদের কোরবানি দিয়ে এনসিপির আখতার হোসেনকে জেতাতে দিনরাত এক করে ফেলছেন। জামায়াতের এই নতুন সমীকরণে ইতিমধ্যেই ১৯০টি আসন নিজেদের হাতে রেখে বাকি ১১০টি আসন ছেড়ে দেওয়া হয়েছে শরিকদের জন্য। ইসলামী আন্দোলন, এনসিপি, খেলাফত মজলিস সহ ১১টি দলকে নিয়ে এক বিশাল মহাজোটের ছক্কষা শেংস। তবে এত বড় ত্যাগের পরেও কিছু শরিক দলের আচরণে বিস্ময় জেগেছে। চরমোনাই পীর কিংবা এবি পার্টির মতো দলগুলো জামায়াতের এই বিশাল ছাড়কেও যথেষ্ট মনে করছে না। রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন, জামায়াতের সাজানো গোছানো ভোট ব্যাংক পেয়েও যারা আরও বেশি চায় তারা আসলে বাস্তবতাই বুঝছে না। ভিপি নূরের কান্না আর নাহিদদের বিজয়ের হাসি আজকের রাজনীতিতে এই দুটি দৃশ্যই বলে দিচ্ছে, আবেগ দিয়ে রাজনীতি চলে না, প্রয়োজন বিশ্বস্ত বন্ধু আর মাঠের শক্তি। এখন দেখার বিষয়, জামায়াতের এই নজিরবিহীন ত্যাগের রাজনীতি আগামী নির্বাচনে ব্যালট বাক্সে কতটা ঝড় তোলে।